কথা নেই বার্তা নেই। বাচ্চাকে চটাস করে একটা বসিয়ে দিলেন। বাচ্চা কনফিউজ। ও বুঝতেই পারল না কেন আপনি ওকে মারলেন। কারণ ও চাইছে তখন হয়তো একটু খেলতে। কিন্তু বাবা বা মা আমরা চাইছি এই এখনই ঘুমাও। এটা আসলে ওর মনের সঙ্গে একটা আ কনফ্লিক্ট তৈরি হয়। কারণ ও বুঝতেই পারছে না যে ও যেটি করছে সেটি সঠিক না বাবা-মা যেটি বলছে সেটি সঠিক। এরকম অনেক বিষয় আছে আমাদেরকে বুঝতে হবে। বুঝে ঠিক সময় মতো সময়ের উপযোগী সিদ্ধান্ত নিতে হবে। বাচ্চা তো ভুল করবেই। ভুল করতে, করতেই শিখবে। আ ধরুন বাচ্চাটি জামাকাপড় স্কুল থেকে এসে ছুঁড়ে ফেলে দিল। নোংরা করে রেখে দিচ্ছে। আপনি আপনি হয়তো সেদিকে খেয়াল করছেন না। কিন্তু ও স্কুল থেকে ঠিকমতো পড়াটা করে এসেছে কিনা সেটি নিয়ে ওকে বকাঝকা করছেন। হ্যাঁ? আ ও মনে করছে কি যে এই যে নোংরা জামাকাপড় ছুঁড়ে ফেলে দেওয়া এটি তো অপরাধ নয়। কিন্তু স্কুল থেকে রেগুলার পড়া করে না আসাটা বড় অপরাধ। এই যে কনফিউশন, কনফ্লিক্ট এগুলো আমাদেরকে খুব সূক্ষ্মভাবে বুঝে আস্তে, আস্তে ওদেরকে বোঝাতে হবে। আর আমরা আমাদের আরো একটা বড় দোষ আছে। সেটা কি? আমরা কথায়, কথায় বাচ্চাদেরকে দোষ ধরি। তোমার এটা হচ্ছে না, এটা কেন করছো? ওটা কেন করছো? এটা করা যাবে না, এটা ভুল। এই সময় এটা নয়, ওই সময় এটা নয়। এইসব নানান বিষয়। তাহলে ও কোন সময় কি করতে হবে ও তো বুঝতেই পারছে না। ওর জীবনের নিজস্ব সময়টা কখন? আমরা কি করছি বুঝতে না দিয়ে আমাদের নিজস্ব যে সকল মতামত সবকিছুই ওদের উপর চাপিয়ে দিচ্ছি। না, এটি মোটেও ঠিক নয়। আমাদের এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। আমাদের উচিত কি অন্তত ১৫ দিন তাকে অবজার্ভ করুন। একদিন তাকে খুব ভালো করে বকাঝকা করুন বা বুঝিয়ে দিন। অথবা ২৯ দিন আপনি তাকে অবজার্ভ করুন। কি, কি কাজগুলো সে করছে এগুলো আপনি নোট করুন। তারপর একদিন ওকে খুব আদর করে কোলের মধ্যে নিয়ে বিষয়গুলো বোঝান। যদি সেটি না বোঝে তাহলে তাকে শাসন করতে হবে। প্রয়োজনে তাকে গায়ে হাত তুলতেও পারবো। কিন্তু সেটি বুঝে আমরা কতটুকু কখন কোথায় কি করব। আরেকটা বিষয় খুব জরুরি সেটি হচ্ছে কি এই যে স্কুলের যে পরীক্ষা পদ্ধতি, কোচিং সেন্টারের যে পরীক্ষা পদ্ধতি এর সাইকোলজিটা কি আপনি বোঝেন? আপনার কাছে কি এটি মনে হয় না যে এটি পুরোপুরি একটি বাণিজ্যিক বিষয়? এটি মানুষ তৈরি করার যতটুকু উদ্দেশ্য তার থেকে বেশি উদ্দেশ্য আমাদের এই শিক্ষা ব্যবস্থা এবং ইনস্টিটিউট গুলো, কোচিং সেন্টার গুলো তারা অকারণে বাচ্চাদের উপরে রেগুলার নিয়মিত পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা চাপিয়ে দিচ্ছে। এত পরীক্ষা দিয়ে কি হবে? আপনি আচ্ছা বলুন তো আ ক্লাস প্লে, নার্সারি 1, 2, 3 এইসব পরীক্ষায় বাচ্চাদেরকে আপনি এত চাপ দিচ্ছেন, তাহলে ওর হায়ার এডুকেশন এ যেয়ে কি হবে? ও মাধ্যমিকে গিয়ে কি করবে? ও তো বোরিং হয়ে যাবে একটা সময়, তাই না? বাচ্চা যখন খেলা করছে, তখন ওর ন্যাকটা কোন দিকে? ও কোন বিষয়ে বেশি কথা বলে? ও কি করতে চায়? ও কি করতে চাচ্ছে? কোন খেলনাটা বানাতে চায়? কোন খেলনাটা নিয়ে বেশি খেলে? বা কোন বিষয়ে আপনাকে বেশি প্রশ্ন করে? আপনি বুঝেই নিবেন যে আপনার বাচ্চা সেদিকেই যাবে। তাহলে শত সাবজেক্টের উপরে পৃথিবীর সকল বিষয়ে তাকে এত পণ্ডিত করবার জন্য কি প্রয়োজন? আরেকটি বিশেষ কথা, হাতের লেখা। হাতের লেখা নিয়ে আমাদের অভিভাবকরা এত সিরিয়াস এই সময়। কি হবে? আপনি যারা অফিস আদালতে কাজ করছেন,
যারা বিভিন্ন কর্পোরেট সেক্টরে কাজ করছেন, হ্যাঁ? তারা কতটুকু হাতে লিখছেন এখন এই সময়ে এসে? আপনার হাতের লেখার কতটুকু প্রয়োজনীয়তা আছে? তাহলে হাতের লেখা শেখার জন্য আপনি আলাদা একটা কোচিং সেন্টারে ভর্তি করছেন। হাতের লেখার জন্য তাকে পেটাচ্ছেন, হাতের লেখার জন্য বকাঝকা করছেন। এটি হচ্ছে না এবং স্কুল থেকে, কোচিং থেকে বলে দিচ্ছে, আকারটা এদিকে সরে গেছে, মাত্রাটা আরেকটু বাড়াতে হবে, রশ্মিকারটা আরেকটু বাঁকা হতে হবে। এটি ওর জীবনে কোন কাজে লাগবে? আজ থেকে আরো ৫ বছর, ১০ বছর পরে গিয়ে আমাদের দেশে হাতের লেখার কতটুকু মূল্যায়ন হবে? কি কাজে লাগবে? এখনই বা কি কাজে লাগে দেখেন। শুধুমাত্র স্কুল কোচিং এর পরীক্ষা বাদে? আমি তো মনে করছি এটি বাচ্চাদেরকে টর্চার করবার জন্য বা স্কুলের বোঝা চাপিয়ে দেওয়ার জন্য আরো একটি ফান্ড। বিষয়টি খুব গুরুত্ব সহকারে ভাববেন। একটা বিষয় ভাবাটা আরো জরুরি, সেটি হচ্ছে রেসপন্সিবিলিটি। আপনার বাচ্চাকে দায়িত্বশীল হতে শেখান। কি হবে? সে স্কুলে পড়াটা ঠিকমতো করেনি অথবা আ সেজন্য কি করলেন? সে স্কুলের একটা পড়া ঠিকমতো হয়তো বুঝতে পারছে না বা পড়েনি বা পরীক্ষায় একটু কম নম্বর পেয়েছে। আপনি সেজন্য তাকে বকাঝকা করলেন, মারামারি করলেন অথবা আপনি নিজে সেটি হাতে লিখে দিচ্ছেন বা করে দিচ্ছেন। না, এটি একটি বড় ভুল। পাক না, ওর নিজের যোগ্যতায় যতটুকু পারে সেটুকু করে আসুক। তাহলে কি হবে? ও নিজে দায়িত্ব নিতে শিখবে। শুধুমাত্র স্কুলের জন্য নয়, ওর পুরো জীবনের জন্য, ওর পুরো জীবনে এটি একটি বড় ইমপ্যাক্ট হবে। ওর পুরো জীবনের জন্য একটি বড় কাজ হবে এটি। শিশুটি দায়িত্বশীল হয়ে উঠবে। আসলে শিশু শিক্ষা বলি অথবা যেকোনো আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্তই বলি, পড়াশোনাটাকে আমরা একটা সংকীর্ণ একটা গণ্ডির মধ্যে আমাদের একেবারে একটা ফ্রেমের মধ্যে নিয়ে চলে এসেছি। তাতে আসলে কোনো লাভ হচ্ছে না। ওর জীবনের ও কি শুধু পুঁথিগত বিদ্যাই শিখবে? ও কোচিং সেন্টার থেকে শিট দিচ্ছে, শিট নিয়ে পড়াশোনা করে সেটি আবার পরীক্ষার খাতায় আমি বলব গিলছে এবং বমি করছে। কোনো লাভ হচ্ছে না। আপনি হায়ার এডুকেশন গিয়ে দেখছেন না? ইউনিভার্সিটিতে কারা চান্স পাচ্ছে? যারা শিক্ষক শিক্ষয়িত্রী আছেন তারা ঠিকই বোঝেন যে টেক্সট বই, টেক্সট বইটি যদি একটি বাচ্চা খুব ভালোভাবে পড়ে এবং রোজকার মতো রেগুলার অন্তত টেলিভিশনে একটি খবর দেখতে হবে, তাকে আপডেট নলেজ পৃথিবীর কোথায় কি ঘটছে এই বিষয়গুলো জানান। একটি পত্রিকা পড়তে দিন বা শিশুরা তো পত্রিকা পড়তে পারবে না। টেলিভিশন দেখতে দিন। টেলিভিশনে কি দেখবে? খবর দেখবে। হয়তো খবরটা বুঝবে না। ওই বাচ্চাটি তখন আপনাকে একটা প্রশ্ন করবে, "বাবা, মা, এটি কেন হয়েছে? কি বিষয়? একটু বুঝিয়ে বলো।" আপনি তাকে সেটি বুঝিয়ে বলুন। এভাবেই আপনার বাচ্চাকে প্রস্তুত করুন। শিক্ষাটাকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসবেন না। শুধুমাত্র নম্বর পাওয়ার জন্য একটি আ কি বলবো? আ জেলখানা বানাবেন না বাচ্চার জন্য। পরীক্ষার জেলখানা। আতঙ্ক। পরীক্ষা আসলেই পড়াশোনা মানেই আতঙ্ক হয়ে উঠেছে। যাই হোক, এইসব বিষয় নিয়ে আমরা আসলে অনেক কথা বলবো ভবিষ্যতে। অনেক বিষয় আছে। আস্তে, আস্তে আমি এগোচ্ছি। আমার কথা শুনে হয়তো কারো মাথা গরমও হয়ে যেতে পারে। আবার কেউ মনে, মনে একটু গালিও দিতে পারেন। আর যারা বোঝার তারা হয়তো কিছুটা হলেও উপকৃত হতে পারেন। এটি আমার কথা না। আমি বিভিন্ন বিষয় দেখি। রেগুলার সোশ্যাল মিডিয়া বলেন, টেলিভিশনে বলেন, YouTube এ দেখি অথবা পত্রিকা পড়ে, সমসাময়িক জার্নাল পড়ে চেষ্টা করি যে আমাদের শিশু শিক্ষা অথবা সার্বিক শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে। আমরা ইচ্ছে করেই আমাদের শিশুদেরকে, আমাদের সন্তানদেরকে
কোন দিকে ঠেলে দিচ্ছি? ভাববেন বিষয়টি। আবার কথা হবে।